আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা করব হচ্ছে অনুশীলনী 3, সেটা হচ্ছে ক্লাস 7 এর। আগের ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে উদাহরণ অনুশীলনীর হচ্ছে 18 নম্বর পর্যন্ত আমরা শেষ দিয়েছিলাম। তো আমরা আজকে করব হচ্ছে 19, 20, 21। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3 এর 19, 20, 21 এটা করার চেষ্টা করব, এবং হচ্ছে যাদের এই অঙ্কগুলোতে বেশি সমস্যা তারা আজকে ক্লাসটা করতে পারো। তো ফার্স্টে যদি আমরা বলি, এই ক্ষেত্রে 19 নম্বরের ফার্স্টে কি দেওয়া আছে? 19 নম্বরে দেখো দেওয়া আছে হচ্ছে এক খণ্ড জমিতে 20 কেজি 800 গ্রাম শস্য উৎপন্ন হয়। অনুরূপভাবে 7 খণ্ড জমিতে মোট কি পরিমাণ শস্য উৎপন্ন হবে? এটা একদমই দেখো, এক খণ্ড জমিতে শস্য উৎপন্ন হয়। এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়। এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়। এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কতটুকু? 20 কেজি 850 গ্রাম। 20 কেজি 850 গ্রাম। কত? এক খণ্ড জমিতে শস্য উৎপন্ন হয় কত গ্রাম? 20 কেজি 800 গ্রাম। তো এটা কেজি থেকে ফার্স্টে কি আনতে হবে? গ্রাম আনতে হবে। তাহলে 20 এর সাথে কি 1000 কি হবে? গুণ হবে। 1000 কি হবে? কেজি থেকে যখন আমরা গ্রামে আনবো তখন কি হবে? গুণ হবে। যোগ 850 আছে, 850 গ্রাম ইকুয়াল টু, যদি 20 আমরা 1000 দ্বারা গুণ দিই তাহলে কত হয়? 20,000 প্লাস কত গ্রাম? 850 গ্রাম। তাহলে ইকুয়াল টু কত গ্রাম হলো? 20,850 গ্রাম। 20,000 কত গ্রাম হলো? 850 গ্রাম। তারপর দেখো 7 খণ্ড জমিতে তাহলে কত হবে? 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হবে হয় কত? তাহলে এটার হাতে 7 গুণ, এটার হাতে কত গুণ? 7 গুণ। এটার সাথে কত গুণ? 7 গুণ। তাহলে কত হয়? হচ্ছে 1 এর হাতে গুণ করলে 9, তাহলে 9 এর হাতে গুণ করলে 145, 950 গ্রাম। 145, 950 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা এটারে একটু ভাঙাই লিখি। 145,000 প্লাস 950 গ্রাম। এটা কি করছি? ভাঙাই লিখছি। তো এটা আবার আমরা এখন কি করব? এটারে হচ্ছে গ্রামে নেব। কে নেব? কেজিতে নেব। তাহলে কেজিতে নিতে গেলে আমাদের কি করতে হবে? এটারে ভাগ দিতে হবে কত দ্বারা? 1000 দ্বারা। তাহলে এই যে 0 0 0 0 গেল, আর যা আছে তাই। কে নিলাম আমরা? গ্রাম থেকে কেজি নিতে নিলাম। তাহলে 145 কেজি প্লাস কত? 950 গ্রাম। তাহলে কত হলো? 950 গ্রাম। 145 কেজি 950 গ্রাম। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। দেখো ফার্স্টে কি করছি? ফার্স্টে বলছে এক খণ্ড জমিতে শস্য উৎপন্ন হয় 20 কেজি 800 গ্রাম। তাহলে এটারে কি 20 কেজি যে আছে, কেজিটারে কি করতে হবে? গ্রামে বানাইতে হবে। তাহলে কেজি থেকে গ্রামে নিতে গেলে 1000 দ্বারা গুণ। তাহলে 20 কেজি, তাহলে কেজি দিছি, তাহলে 20 এর কেজির জায়গায় কত? 1000 উপর 1000। তাহলে 20 গুণ 1000 প্লাস কত? 850। তাহলে 20 এর সাথে যদি 1000 গুণ দিই তাহলে 20,000 প্লাস আছে, প্লাস 850 সাথে 850। তাহলে কত হয়? 20,850। যোগ করলে কত হয়? 20,850। এই ক্ষেত্রে আবার দেখো 7 খণ্ড জমিতে শস্য উৎপন্ন হয় কত? এটা গুণ 7, তাহলে দিছি 7, এত হয়। তাহলে এত সাথে কি বাঙালি লিখছি 145
1,45,000, এটার একটু ভাঙে লিখছে 1,45,000 প্লাস 950 গ্রাম, 1,45,000 আমরা গ্রাম থেকে কি নিমু, কেজিতে নিমু, তাহলে কেজিতে নিলে কি 1,000 দিয়ে ভাগ, 1,000 দিয়ে ভাগ দিচ্ছি, শূন্য শূন্য সব ঠিক আছে, থাকে শুধু 145 আর 950 গ্রাম আছে, 950 গ্রাম, এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝছো। তো নেক্সট কোনটা আছে? নেক্সট আছে 20 নম্বর। কয় নাম্বার? নেক্সট আছে 20 নাম্বার। 20 নাম্বার কি আছে দেখো তো। 20 নাম্বার বলছে একটি মগের ভিতরে আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটার কত মগ পানি হবে? আচ্ছা, তাহলে আমরা কি দেওয়া আছে এখানে, কি আছে দেওয়া আছে, কি আছে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি আয়তন, আয়তন দেওয়া আছে কি আয়তন, আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 1500 ঘন সেন্টিমিটার, 1500 সেন্টিমিটার, কি 1500 সেমি, 1500 কি সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার যদি আমরা বলি, তাহলে এখানে সেন্টিমিটার থেকে হঠাৎ মার গেলে কি হলো বুঝলাম না, এখানে মার্কার এমনি সমস্যা তুই ধরে দাও। দেখো এখানে এটা সেন্টিমিটার থেকে আমরা কি নিব, লিটারে নিব। লিটার থেকে কি এটা কি নিব আমরা, লিটারে নিব, কি নিব লিটারে নিব। লিটার নিলে কি 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা যদি ভাগ করি, 1500 যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 1.5 লিটার, কি লিটার 1.5 লিটার। আচ্ছা, তো কি হয়েছে, তো 1.5 লিটার, 1.5 লিটার, 1.5 লিটার পানি ধরে একটি মগে, পানি ধরে একটি মগে 1.5 লিটার পানি ধরে কত মগে, একটি মগে। সুতরাং 1 লিটার পানি ধরে, এখানে 1 আছে, 1/5, সুতরাং কত বের করছি, দেওয়া আছে কত 270 লিটার পানি ধরে 270 ভাগ 1.5 ইকুয়াল টু 270 যদি 1.5 দ্বারা আমরা ভাগ করি, 1.5 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে কত 180, কত আসে 80 টি মগে। কয়টি মগে? 80 টি মগে। দেখো ফার্স্টে কি হয়েছে 1.5 লিটার মগে, 1.5 লিটার পানি ধরে একটি মগে, কয়টি মগে, একটি মগে। আচ্ছা, তাহলে কি 1 লিটার পানি ধরে 1/1.5 আর কি 270 কত ধরে এত, এটাই কি লাস্টে যত ভাগ কাটাকাটি করে কত হয়েছে 180, তাহলে 180টি মগ। আশা করি এই পর্যন্ত বুঝছো। তো এখন আমরা করবো হচ্ছে 21 নাম্বার। কত নাম্বার? 21 নাম্বার। দেখো আমরা করবো এখন 21 নাম্বার। 21 নাম্বার কি বলছে যে একজন ব্যবসায়ী কোন একদিন 18 কেজি আছে, ফার্স্টে আমরা এক্স্যাক্টলি করি, একদিনে চাল বিক্রি করে, এক দিনে চাল বিক্রি করে, একদিনে চাল বিক্রি করে, একদিনে কি করে চাল বিক্রি করে কত 18 কেজি 300 গ্রাম, 18 কেজি 300 গ্রাম, 18 কেজি কত গ্রাম 300 গ্রাম। আচ্ছা,
তাহলে এটারে আমাকে শক্তিতে কি আনতে হবে, যে 18 কেজি আছে, তাহলে কেজি থেকে কি নিব গ্রামে, গ্রামে নিতে কি 1000 দ্বারা কি করে নেব গুণ, প্লাস কত আছে 300 গ্রাম। তাহলে 18 হাতে 1000 গুণ দিলে কত হয়, 18,000 প্লাস 300 গ্রাম। তাহলে 1800 হাতে যদি গুণ দিই তাহলে 18,300 গ্রাম। এটা কি আসলো 18,300 গ্রাম আসলো একদিনে। একদিনে কত আসলো 18,300 গ্রাম। তাহলে বলছে এক মাস, তাহলে 30 দিনে চাল বিক্রি করে, 30 দিনে চাল বিক্রি করে কত, 30 দিনে চাল বিক্রি করে কত, তাহলে 18,300 গুণ 30 গ্রাম, কত গ্রাম 30 গ্রাম। সুতরাং যদি আমরা এটা 18,300 যদি 30 দ্বারা গুণ দিই তাহলে কত হয়, 9 3টা শূন্য, কয়টা শূন্য গ্রাম। এটা থেকে আমরা কিসে নিব, কেজিতে, কিসে নিব কেজিতে, 5 4 9 যদি গ্রাম থেকে আমরা কেজিতে নিবার চাই তাহলে কত দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ, 1000 দিয়ে ভাগ দিলে কি হয়, শূন্য কয়টা জায়গা 3টা, তাহলে থাকে কত এত কেজি। তাহলে 30 দিনে এত কেজি, 30 দিনে কত কেজি, এত কেজি দাও। এই পর্যন্ত কেন বুঝো নাই, আমি আবার বুঝাইতেছি। ফার্স্টে দেখো, একদিনে চাল বিক্রি করে 18 কেজি 300 গ্রাম, কত গ্রাম 18 কেজি 300 গ্রাম। তো এইখানে আমাদের টপিকটা কি, 18 কেজি 300 গ্রাম আছে না, তাহলে 18 কেজিটা আমরা কি করব, গ্রামে বানাবো। তাহলে কেজি গ্রামে বানাইতে কি করে নেবো, 1000 দ্বারা গুণ নেবো। তাহলে 18 তে 1000 গুণ দিছি, তাহলে 18 গুণ 1000 প্লাস কত 300 গ্রাম, তাহলে 18,000 প্লাস 300, তাহলে 18,300 গ্রাম। আর তিনি কি 30 দিনের চাল বিক্রি করে কত, 18,300 গ্রাম গুণ 30 গ্রাম, তাহলে কত হয় 5,49,000। তাহলে 5,49,000 যদি আমরা গ্রাম থেকে কেজিতে নিবার চাই তাহলে 1000 দ্বারা ভাগ, তাহলে 5,49,000 1000 দ্বারা ভাগ করছি 549 হয়েছে। এটাই কি কেজি, এটাই কি কেজি। তো তারপর আমাদের কি করতে হবে দেখাইতেছে, দেখো তারপর কি কেজি বের করছি। তাহলে আবার একদিনে লবণ বিক্রি করে, একদিনে লবণ বিক্রি করে একদিনে লবণ বিক্রি করে কত, একদিনে লবণ বিক্রি করে 5 কেজি 750 গ্রাম, 5 কেজি 750 গ্রাম। একদিনে লবণ বিক্রি করে কত, 5 কেজি 750 গ্রাম। তাহলে এটা আবার কেজি রেট কি করে নেবো গ্রামে, তাহলে 5 কেজি আছে, তাহলে কেজি থেকে গ্রামে নিতে গেলে 1000 দ্বারা কি করে নেবো গুণ, প্লাস 750 গ্রাম। তাহলে 5 রে যদি 1000 থেকে গুণ দিই তাহলে কত হয়, 5000 প্লাস 750 গ্রাম, তাহলে কত হয় 5750 গ্রাম। তাহলে কি এটাও যদি 30, এটা কত দিনের কথা বলছে 30 দিন। তো সুতরাং 30 দিনে কি লবণ বিক্রি করে 30 দিনে লবণ বিক্রি করে কত, 5750 গুণ 30 গ্রাম, তাহলে সমান 5750 যদি আমরা 30 দ্বারা গুণ দিই তাহলে কত হয় 172,500, কত হয় 500 গ্রাম। কত গ্রাম, 172,500 গ্রাম, 172,500 গ্রাম। তো এটা কেমন কি করা যায়, দেখো তো 172,000 প্লাস 500 গ্রাম, 500 গ্রাম। তাহলে এটাকে আমরা কি আনবো, কেজিতে আনবো। তাহলে কেজিতে আনলে কি করা লাগবো, 1000 দ্বারা ভাগ প্লাস 500 গ্রাম। তাহলে এই যে একটা শূন্য, 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 তাহলে থাকি কত 172 কেজি, 172 কেজি প্লাস 500, 172 কেজি 500 গ্রাম। এটাই কি অ্যান্সার, 172 কেজি 500 গ্রাম, এটাই কি অ্যান্সার, এইখানে কি অ্যান্সার।
আশা করি অঙ্ক সব বুঝছো, এই পর্যন্ত যারা বুঝাইছি তারা সব বুঝছো। আর যদি কোনোটাই সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা কি কমেন্টে জানাবো, আমরা করে দেওয়ার চেষ্টা করবো, বা আমরা লাইভে আসবো, সেখানে তোমরা বলতে পারো।